আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি যে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের যৌথ মূলধনী কোম্পানির শেয়ার ইস্যু সংক্রান্ত চতুর্থ অধ্যায়ের এই খতিয়ান প্রস্তুত সংক্রান্ত সৃজনশীল প্রশ্নের বিশেষ করে একটি উদাহরণের মাধ্যমে দেখাবো কিভাবে শেয়ার ইস্যুতে খতিয়ান করতে হয়। তো আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। চলো শুরু করা যাক। প্রথমে এই যে প্রশ্নটি আমি উপস্থাপন করলাম, এখানে একটু উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপকের আলোকে ক নম্বরে বলেছে অবলেখকের কমিশন নির্ণয় করো। তো এখানে বলেছে শেয়ার প্রতি 1 টাকা করে অবলেখকের কমিশন। আর আমরা নিয়ম হচ্ছে যতটি শেয়ার বিলি করেছি তাকে 1 দিয়ে গুণ করে অবলেখকের কমিশন হবে। এই যে 40,000 শেয়ার বন্টন করা হয়েছিল, একে এটা দিয়ে গুণ করে আমাদের এই অবলেখকের কমিশন হবে। তো যাই আমরা সমাধান ক নম্বরের চেষ্টা করি। তো ক নম্বরের অঙ্কের জন্য আমরা এইভাবে ছক অঙ্কন করতে পারি, ছক ছাড়া করলেও হতো, সমস্যা নেই। আমি ছক করে করছি। অবলেখকের কমিশন কত হবে, তাই না? এই যে শেয়ার প্রতি 1 টাকা, এটা দিয়ে গুণ হবে। সূত্রটি হচ্ছে বিলিকৃত শেয়ার গুণ শেয়ার প্রতি কমিশন। বিলিকৃত শেয়ার মানে কি? বন্টনকৃত শেয়ার। এই যে লক্ষ্য করি 40,000 শেয়ার বন্টন করা হয়। আমরা মোট শেয়ার ছিল 80,000। 80,000-এর মধ্যে ইস্যু করেছিলাম 60,000। 60,000 ইস্যু করেছিলাম, 80,000-এর মধ্যে 40,000 ইস্যু করেছে। এই যে 40,000 ইস্যু করেছে। আবারও বলছি, লক্ষ্য করি 80,000 শেয়ার ছিল, তার মধ্যে 40,000 ইস্যু করেছি। আর আবেদনপত্র পেয়েছি 60,000, তাহলে বেশি পেয়েছি 20,000, তাই না? আমরা 40,000 যে বিলি করেছিলাম, ইস্যু করেছিলাম, ওই 40,000-ই এখানে বন্টন করব। সেজন্য 40,000-কে 1 দিয়ে গুণ হবে। 40,000-কে 1 দিয়ে গুণ 40,000 টাকা হবে। এটা হচ্ছে এই অবলেখকের কমিশন। তো অবলেখকের কমিশন নিয়ে পরে অবশ্য আমরা জাবেদা করব। ক নাম্বার শেষে আমরা আবার খ নাম্বারের জন্য জাবেদার ছক অঙ্কন করব। খ নাম্বারে জাবেদা করতে বলেছিল। তো জাবেদার ছক তো আমরা পারি, তাই না? জাবেদার ছক আমরা সবাই পারি। তো আমি একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে জাবেদা 3টা জাবেদা হবে, কিন্তু 3টা জাবেদা এখানে ধরবে না। সেজন্য আমি ধাপে ধাপে করাবো। আমি এখানে একটা জাবেদা করাবো, পরে আরেকটা, তারপরে একটা, কারণ উদ্দীপকটা উপরে লিখে রাখবো, এটা দেখে দেখে আমরা জাবেদা শিখবো। কিন্তু তোমরা আবার একটা ছকের মধ্যে সব জাবেদাগুলি করবে। তোমরা 3টা ছকে করতে যেও না, তোমরা 1 ছকের মধ্যে 3টা জাবেদা করবে। আমি বোঝানোর জন্য, একটু বড় করে লেখার জন্য এইভাবে উপস্থাপন করছি। তো জাবেদায় প্রথমে কি করতে হয় আমরা তো জানি, তাই না? ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। এখন ব্যাংক হিসাব কেন ডেবিট হয়? কারণ ব্যাংকে টাকা জমা হয়, সেজন্য ব্যাংক হিসাব ডেবিট। আর টাকাটা কিসের টাকা জমা হয়? শেয়ার আবেদনের টাকা। তাই শেয়ার আবেদনের টাকা যেহেতু ব্যাংকে জমা হয়, তা ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট হবে। টাকা হবে কত, এটা হচ্ছে বিষয়। এখন এইখানে আছে 80,000 শেয়ার, এইখানে আছে 60,000 শেয়ার, আবার আছে 40,000 শেয়ার, এক এক জায়গায় এক এক রকম। তাহলে আমরা টাকা লিখবো কীভাবে? একটি বিষয় বলে রাখি, ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট, এটা টাকা লেখার নিয়ম হচ্ছে যতটি আবেদনপত্র পাওয়া যাবে তাকে এই 10 টাকা দিয়ে গুণ করে। কারণ এই অঙ্কে অদিয়ার অবহার কোনো কিছু নাই, সহজ একটা অঙ্ক। তাহলে 10 দিয়ে গুণ করব যতটি আবেদনপত্র পাওয়া গেছে। এই যে হলুদ কালার করে রেখেছি আলাদা করে, 60,000 আবেদনপত্র পাওয়া গেছে, তাকে 10 দিয়ে গুণ করলে 6 লক্ষ টাকা হবে। ব্যাখ্যায় লিখে রাখতে পারি, প্রতিটি 10 টাকা দরে 60,000 শেয়ার আবেদনের অর্থ পাওয়া গেল। এইটা হচ্ছে আমাদের প্রথম জাবেদা। দ্বিতীয় জাবেদায় কী করব? এই শেয়ার আবেদনের টাকা মূলধনে স্থানান্তর করব এবং অতিরিক্ত আবেদনের অর্থ ফেরত দিব। তার জন্য এইখানে যেমন শেয়ার আবেদন ক্রেডিট করেছিলাম, এইখানে পরের জাবেদায় শেয়ার আবেদন ডেবিট করব। এই যে আমি পরের জাবেদাটা এখানে আবার উদ্দীপকটা নিয়ে এসে রাখলাম। শেয়ার আবেদন হিসাবে এখানে ডেবিট হবে। কেন ডেবিট হবে? কিছুক্ষণ আগে যে শেয়ার আবেদন ক্রেডিট করেছি, শেয়ার আবেদন নামে ক্রেডিট দিকে একটি হিসাবে সৃষ্টি হয়েছে, যেখানে আছে 6 লক্ষ টাকা। এখন ওই 6 লক্ষ টাকা আমরা আবার এখানে শেয়ার আবেদন ডেবিট করলাম। ফলে কী হলো? শেয়ার আবেদন ডেবিট ক্রেডিট কাটাকাটি করে শেয়ার আবেদনে আর টাকা নাই। এবার এই শেয়ার আবেদনের টাকা আমরা স্থানান্তর করব শেয়ার মূলধন হিসাবে। শেয়ার মূলধন হিসাবে স্থানান্তর করব এবং অতিরিক্ত আবেদনের অর্থ ফেরত দিব। তো মূলধনে স্থানান্তর করব যতটি শেয়ার বিলি করব। তো আমরা এখানে যে 40,000 বিলি করব, 40,000 ইস্যু করেছিলাম, 40,000-এর বেশি বিলি করতে পারবো না। 40,000-কে 10 দিয়ে গুণ করে 4 লক্ষ টাকা মূলধনে যাবে। আর ব্যাংকে দুইভাবে বের করা যায়। এই 6 লক্ষ থেকে 4 লক্ষ বিয়োগ করে এখানে 2 লক্ষ হয়, এভাবে বের করা যায়। আর আরেকভাবে বের করা যায়, তখন দেখতে হবে কয়টা বেশি পেয়েছি। তো আমরা এখানে 60,000 ইস্যু করেছিলাম,
এই সরি 40,000 ইস্যু করেছি, 60,000 পেয়েছি, তার মানে 20,000 শেয়ার বেশি পেয়েছি। তো 20,000কে যদি 10 দিয়ে গুণ করি তাহলে 2 লক্ষ টাকা হয়। এটা ব্যাংক হিসাবে লিখতে হবে, 2 লক্ষ টাকা। ব্যাখ্যায় লিখব, আবেদনের অর্থ মূলধন হিসাবে স্থানান্তর করা হলো এবং অতিরিক্ত অর্থ ফেরত দেওয়া হলো। এই হচ্ছে আরেকটা জাবেদা। এবার 3 নাম্বার জাবেদাটা করব আমরা। ওই যে অবলোককের কমিশন ছিল না, ক নাম্বারে বের করেছি অবলোককের কমিশন 40,000 টাকা, ওইটা নিয়ে আরেকটা জাবেদা করব। অবলোককের কমিশন কিন্তু অলিক সম্পদ, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়, সেজন্য অবলোককের কমিশন ডেবিট, টাকা লিখব ওই ক নাম্বারে বের করেছিলাম 40,000 টাকা, আর ব্যাংক হিসাব ক্রেডিট, টাকা হবে 40,000 টাকা। এখন অনেকের মনে হতে পারে অবলোককের কমিশন কেন সম্পদ, তাই না? কারণ অবলোককের কমিশনটা হচ্ছে শেয়ার বিক্রি করার জন্য দায় গ্রাহকের কমিশন। যে দায়িত্ব নিয়ে আমার শেয়ারটা বিক্রি করে দিচ্ছে তাকে কিছু কমিশন দেব। তো এটা তো একবারই দিব, বারবার তো দিব না, প্রতি বছর বছর তো দিব না, তাই না? সেজন্য এটা এই খরচটা অনেক বছরের মাধ্যমে এটা বিশেষ করে সমন্বয় করতে হবে। তাই কিছু কিছু খরচ আছে ব্যবসায় যেগুলি অলিক সম্পদ হিসেবে গণ্য হয়, যেমন অবলোককের কমিশন, প্রাথমিক খরচ, শেয়ার অবহার, তাই না? এইগুলি। তো এই 3টা জাবেদা এইবার আমাদের গ নাম্বারে বলেছিল এই ব্যাংক হিসাব এবং শেয়ার আবেদন হিসাব প্রস্তুত করতে, সেটা আমরা এখন করব। এই যে গ নাম্বারে পড়ি কি বলেছে, কোম্পানির ব্যাংক হিসাব এবং শেয়ার আবেদন হিসাব প্রস্তুত করো। তো ব্যাংক হিসাব আমরা ইতিপূর্বে আলোচনা করেছি, কিন্তু শেয়ার আবেদন হিসাবটা কিভাবে করব এটা নতুন বিষয়। তো ভালো করে লক্ষ্য করি, এই যে আমি শেয়ার এই ব্যাংক হিসাব প্রস্তুত করব, তো ব্যাংক সংক্রান্ত 3টা জাবেদা আছে। তবে আপাতত 2টা জাবেদা উপরে লিখে রাখলাম, এটা হচ্ছে 1 নং জাবেদা, এটা হচ্ছে 2 নং জাবেদা। এইটা কিন্তু 2টা জাবেদা পাশাপাশি রেখেছি, আর নিচেরটা আমাদের উত্তর, সমাধান নিচেরটুকু ব্যাংক হিসাব, উপরেটা খসড়া, জাস্ট খসড়া। কিছুক্ষণ আগে যে আমরা জাবেদাগুলি করেছি ওই জাবেদা তো আমাদের সামনে নাই, তাই না? তোমাদের হয়তো খাতায় আছে, যারা আমার খাতা দেখে খাতায় লিখছো, সেজন্য আমি এগুলি লিখে রাখলাম। এটা দেখে দেখে আমরা ব্যাংক হিসাব করব। প্রথম জাবেদাটা পড়ি, ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট, এই জাবেদা করেছিলাম প্রথমে, মনে আছে? তো ব্যাংক হিসাব ডেবিট মানে কি, ব্যাংকের ডেবিটে টাকা লিখব, নাম লিখব আবেদন হিসাব। এটা খতিয়ান তো আমরা পারি, তাই না? ব্যাংক হিসাব যেহেতু ডেবিট, ডেবিট দিকে টাকা লিখব, আর নাম হবে উল্টাটা, উল্টা নামটা হয়, বিপরীত নামটা। এবার 6 লক্ষ টাকা ডেবিট দিকে লিখব। তারপরে এখানেও কিন্তু ব্যাংক হিসাব ক্রেডিট আছে, যে ব্যাংক হিসাব ক্রেডিট 2 লক্ষ টাকা। তাহলে এইখানে আমরা ব্যাংক হিসাবে ক্রেডিট দিকে লিখব 2 লক্ষ টাকা, নাম কি লিখব, এই শেয়ার আবেদন হিসাব। শেয়ার আবেদন হিসাব নাম লিখে ব্যাংকের ক্রেডিট দিকে টাকা লিখব 2 লক্ষ টাকা। এবার 6 লক্ষ থেকে 2 লক্ষ বিয়োগ করে আমরা পাবো 4 লক্ষ টাকা। 4 লক্ষ টাকা আমাদের থাকবে, এটা ব্যাংক জমার উদ্বৃত্ত। না, আরেকটা আছে ব্যাংক জমার সম্পর্কে আরেকটা জাবেদা আছে, তো সেটা ভুলেই গেছি, সেটা এখানে লেখা সম্ভব না, জায়গা নাই, কিন্তু আরেকটা জাবেদা আছে। 3 নং জাবেদায় কিন্তু আমরা শেয়ার অবলোককের কমিশন ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট করেছিলাম, মনে আছে? কিছুক্ষণ আগে যে জাবেদা করেছি 3 নং জাবেদা, ব্যাংক হিসাব ক্রেডিট করেছিলাম আর অবলোককের কমিশন ডেবিট, টাকা হয়েছিল 40,000। ওইটাও তো এখানে লিখতে হবে, যেহেতু ব্যাংক হিসাব আছে। তো কী নাম লিখব, ক্রেডিট দিকে 40,000 লিখব, নাম লিখব ডেবিটের নাম শেয়ার অবলোককের কমিশন, কারণ ওইটা জাবেদা ছিল অবলোককের কমিশন ডেবিট ব্যাংক ক্রেডিট। তো ব্যাংকের ক্রেডিটে টাকা লিখব, ক্রেডিটে নাম লিখব অবলোককের কমিশন। এটা ডেবিট, এটা ক্রেডিট, ডেবিট ক্রেডিট বিয়োগ করে 3,60,000 টাকা ডেবিট ব্যালেন্স হবে। এইভাবে আমরা ব্যাংক জমার উদ্ধৃত করতে পারি। ব্যাংকের খতিয়ান আমি অবশ্য চলমান যে ছকে করেছি, তোমরা টি ছকেও করতে পারো, চলমানই করা সহজ, তাই না? আচ্ছা, এখন আমরা কি করব, এই শেয়ার আবেদন হিসাব প্রস্তুত করব। শেয়ার আবেদন হিসাব প্রস্তুত করতে বলেছে, তো শেয়ার আবেদন হিসাব প্রস্তুত করার জন্য এই 2টা জাবেদা শেয়ার আবেদন আছে। তো এই 2টা জাবেদা দেখেই তো শেয়ার আবেদন হিসাব প্রস্তুত করতে পারি, কারণ 3 নং জাবেদা শেয়ার আবেদন নেই। তো এই 2টা জাবেদা দেখে আবার আমরা শেয়ার আবেদন হিসাবে যে এই 2টা জাবেদা উপরে লিখে রাখলাম, ওই 2টা দেখে আমরা আবেদন হিসাবটা তৈরি করব। যা খতিয়ান প্রথমে লক্ষ্য করি, ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন ক্রেডিট। তো শেয়ার আবেদন ক্রেডিট দিকে টাকা 6 লক্ষ, ক্রেডিট দিকে লিখব, নাম লিখব ব্যাংক হিসাব, নাম লিখব ব্যাংক হিসাব। শেয়ার আবেদনের ক্রেডিট দিকে টাকা, তাই ক্রেডিট দিকে টাকা লিখব। খতিয়ান তো আমরা পারি, তাই না? এই টাকাটা আবার ক্রেডিট দিকে চলে যাবে। আমরা এই বিশেষ করে খতিয়ান বিভিন্ন জায়গায় শিখেছি, 9-এ শিখেছি, 10-এ শিখেছি, একাদশ শ্রেণীতে শিখেছি, খতিয়ান তো আমরা পারি। আচ্ছা, এইবার
এখান থেকে তো লিখলাম, এখানেও আবেদন ডেবিট, শেয়ার আবেদন ডেবিট 6 লক্ষ, শেয়ার আবেদনের ডেবিটে 6 লক্ষ লিখব, কিন্তু দুইবারে লিখব, দুইটা নামই হবে। একবার লিখব শেয়ার মূলধন হিসাব, মূলধনের পাশে যে টাকাটা আছে লিখব, আর একবার লিখব ব্যাংক হিসাব, এটি থেকে আবার বিয়োগ করে এখানে লিখব ব্যাংক হিসাব 2 লক্ষ টাকা। এখানে শিক্ষার্থীদের একটু বিশেষ করে কনফিউশন হতে পারে, কেন এটা লিখলাম? ভালো করে লক্ষ্য করি, এখানে কিন্তু শেয়ার আবেদন ডেবিট 6 লক্ষ, তো শেয়ার আবেদনের ডেবিটে 6 লক্ষ লিখব, কিন্তু একবারে লেখা যাবে না, কারণ নাম দুইটা। তাই দুইটা নাম যেহেতু লিখব, এই 6 লক্ষ টাকা দুইবারে লিখব, অর্থাৎ এখানে এই 6 লক্ষ টাকা লিখব, কিন্তু দুইবারে লিখব। তো প্রথমবার লিখলাম, এখন জের করার সময় 6 লক্ষ থেকে 4 লক্ষ বিয়োগ করে 2 লক্ষ টাকা হলো। আবার এই যে 2 লক্ষ টাকা লিখেছি ডেবিট দিকে, এটা ক্রেডিট, এটা ডেবিট, তো ক্রেডিট থেকে ডেবিট, এই যে এটা থেকে এই 2 লক্ষ ক্রেডিট, 2 লক্ষ ডেবিট, ক্রেডিট থেকে ডেবিট বিয়োগ করে 0 হবে। কীভাবে হলো আরেকবার বলছি, প্রথমে ক্রেডিট দিকে লিখব, ক্রেডিট থেকে ডেবিট বিয়োগ করে 2 লক্ষ থাকে, ক্রেডিট থেকে ডেবিট বিয়োগ করে 0 থাকে। এই যে আমি মাঝে মাঝে ক্লাসে বলি শেয়ার আবেদন হিসাবটা বন্ধ করতে হবে। কিভাবে বন্ধ হলো? যে 0 হলো মানে কিন্তু ওই হিসাবটা বন্ধ, 0 মানে কোনো ওই হিসাবের কোনো মূল্য নাই। এইভাবে আমরা এই শেয়ার আবেদন হিসাব প্রস্তুত করতে পারি যদি আসে অঙ্কে। আশা করি তোমরা এখন পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।